ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা আজকে স্পেশাল হতে চলেছে, আর তাকে দিয়ে ব্লগটা শুরু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে ব্লগের স্পেশাল হলো যে আজকে এই সাদা টিকটিকিটার জন্মদিন। তো আজকের দিনে ও ফার্স্ট আমাদের বাড়িতে এসেছিল। আমাদের বাড়িতে মানে আমরা ওকে ফার্স্ট নিতে গেছিলাম, আর ও আমাদের বাড়িতে এসেছিল, আর আমাদের জীবনে এসেছিল। বলো মন্টু। তো আজকের দিনটা খুব স্পেশাল হতে চলেছে, আর ব্লগটা খুব ধামাকেদার হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো। সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। না তোমার বিস্কুট আমি খাইনি, তো এটা পুরো ওর বিস্কুট। তো সেইটাই আজকে শেষ হয়ে গেছিলো, আজকে ছিঁড়ছি। তো ফার্স্টেই ওর ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে। তো ফার্স্টেই কী খাবে ও? জল দিয়ে বিকু খাবে, তাই তো? বসে আছে, দেখো কেমন শান্ত ছেলের মতো বসে আছে, দেখো শান্ত ছেলের মতো বসে আছে। টিফিন করবে বলে ব্রেকফাস্ট করবে ও, তাই তো? ব্রেকফাস্ট করবে তো? হ্যাঁ, ব্রেকফাস্ট করবে বাবা। দেখো ও জানে ওর আজকে জন্মদিন, তাই ও খুব ভালো ছেলে হয়ে আছে, তাই তো সোনা বাচ্চা? ওলু বাবা, আমার ওলু বাবা। তো ফার্স্টেই আজকে ওর যেই ব্রেকফাস্টও করে সেইটা করিয়ে দেবো। তো তারপরে আর কি ওর স্পেশাল আজকে হবে সেগুলো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ ওর এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। প্রচুর আছে বাবা, লুভ লাগছে। হ্যাঁ, লুভ লাগছে গো সোনা বাচ্চা। এই যে ওর স্পেশাল টেকনিক খাওয়ার, আমি দিলেও নিজে খাবে না, আর এরকম করে খাবে। আমি যদি মুখে হাত দিতে। তো এখন যাবে রাজা একটুখানি দোকান বাজার করতে। কার জন্য? কখন আসবে ঠিক নেই। কেমন কথাবার্তা ছিঁড়ে গেছো? কখন আসবে ঠিক নেই বলছে। বোঝার জন্য একটুখানি কেনাকাটি আছে, সেগুলো করতে যাবে। তো যাও, গিয়ে ভালো ভালো জিনিস কিনে নিয়ে আসো আমার ভাইয়ের জন্য। তো যা গো, ততক্ষণ আমি এদিকে স্নান টান করে রেডি হয়ে থাকি। তাড়াতাড়ি এসো। ব্যাগ নিয়ে যাবে না? চলে এসেছে রাজা। তো হ্যাঁ রাজা। তো দেখি কি কি নিয়ে আসলো। চলো, দুটো লেগ এনেছো বাবা। চলো 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 দিকে, আজকে তোমার জন্মদিন, ওই জন্য কত কিছু কেনা হয়েছে। চলো চলো আসো, দেখবে আসো। আচ্ছা দেখি, এখানে আছে লেস, টক দই, মিষ্টি দই, সন্দেশ। আবার এদিকে দেখি, এই তো লেগ পিস আছে দুটো, একটা না দুটো। রাজাদা দুটো লেগ এনেছে। এই দেখো, এগুলো তুমি খাবে তো? হ্যাঁ খাবে তো? হ্যাঁ রান্না হোক। এই দেখো তোমার জন্য কি কি এনেছে সব। তো গাইস, এই আমি স্নান করে এলাম। গলা শুনে বুঝতে পারছো শরীর ভীষণ খারাপ। তো কালকে মা রান্না করে রেখেছিল, আর আজকে রান্না সেরকম করতে হবে না, শুধু ভাতটা করব আর আমার ভাইয়ের রান্নাগুলো করব। ভাইয়ের কি রান্না করি তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আর চলো কি করি তোমাদের সাথে সবই শেয়ার করব। আর আমার ভাই ওখানে বসে আছে, ঠান্ডাও লেগেছে ভীষণ, শরীরটা খারাপ লাগছে, কিন্তু করতে তো হবে। বাড়িতে মা নেই, মা একটুখানি গেছে, মায়ের কাজ আছে, তো সেখানে গেছে মা। তো চলো রান্নাটা করি। এখন বাজে 2:01, রাজাও চলে গেছে, আমাকে একটাই করতে হবে। তো চলো করা যাক। সব খাবারগুলো বার করে রাখলাম, তো যাই রান্নাঘরে দেখি কি করা যায়। এখানে দেখো মা জল রেখেই গেছে, আর এখানে চালটা দিয়ে দিয়েছে, মা ধুয়ে রেখেছে। তো চালটা গরম জল হলে চালটা দিয়ে দেবো। আর এখানে আমার ভাইয়ের মাংসটা আছে, ওইটা একটু করব। তো চলো, সকাল থেকে তো এখনো কিছু খাইনি, তো এখন রান্না যেহেতু করবো, গ্যাসে হাত দেবো, আগুনে হাত দেবো, তো একটুখানি মুখে কিছু দিয়ে নিই। মিষ্টি আছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না, মানে শরীরটা এত খারাপ না, খেতে একদমই ইচ্ছা করছে না। তো একটুখানি চিনি মুখে দিই,
তো দিয়ে তারপর রান্নাগুলো শুরু করি। তো চলো, একটুখানি চিনি নিয়ে নিয়েছি, একটুখানি দিলাম, খেতে পারলাম না পুরোটা। তো চলো এবারে রান্নাগুলো স্টার্ট করি। এখানে আলুগুলো ধুয়ে নিয়েছি কেটে, আর এখানে চালটা আরেকবার ধুয়ে নিলাম। তো যাই এবারে গামলিতেই ভাতটা বসিয়ে দেবো, আমি অন্য কোথাও বসাবো না, বেশি চাল নেই, এটা হয়ে যাবে এখানে। তো বসিয়ে দিই জলটা গরম হতে, আর আলুগুলোও দিয়ে দিই, নাহলে আলুগুলো সেদ্ধ হবে না। এটা সেদ্ধ হোক ততক্ষণ, তারপর পরে চালটা দেব। একটা গাজর আর দুটো বিনস নিয়েছি, গাজরটা দেবো না, গাজরটা এক টুকরো করেই দেবো ভাইকে সেদ্ধ করে। দেখো একটা এরকম গাজরের টুকরো নিয়েছি আর এই বিনসগুলো নিয়েছি, তো এইগুলো কেটে নিয়েছি, এবার এটা ধুয়ে বসাবো। সারা বছর ভাইটা আমাদের কষ্টে দুঃখে আমাদের মন ভালো করে, আমাদেরকে কাঁদতে দেয় না, আমাদের সব সময় আমাদেরকে হাসি রাখে, আমার মনটাকে সারাক্ষণ ভালো রাখে। তো বছরের কটা দিন ওকে ভালো রাখতে পারবো না, বা ওর জন্য একটুখানি স্পেশাল কিছু করতে পারবো না? আমি করি। ওর জন্মদিন বা রাখি, ভাইফোঁটে, এই সব স্পেশাল দিনগুলোতে আমি ওর জন্য কিছু স্পেশাল করার চেষ্টা করি। তো আজও সেরকমই স্পেশাল একটুখানি কিছু করার চেষ্টা করেছিলাম। তো এই জন্য ওর জন্যই রান্না করছিলাম, আর হলুদটা বাড়ন্ত হয়েছিল, তো এই জন্য হলুদটাও ঢেলে রাখছিলাম। তো আজ ওর 6 বছরের জন্মদিনেও পড়লো, তো 6 বছরটা ওর কমপ্লিট হলো। সত্যি খুব ভালো লাগছে দেখতে দেখতে, অনেকগুলো বছর একসাথে কাটালাম। তো তোমরা সবাই প্রে করো যাতে ও এইভাবে সুস্থ থাকে, ভালো থাকে, আর খুব 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 ভালো থাকে। ওর যাতে না কোনো অসুবিধা হয়, আমি ভগবানকে সবসময় বলি যাতে ওর যেই অসুবিধাগুলো যাতে আমাকে দিয়ে দেয়, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে, ওর যাতে না কোনো কিছু অসুবিধা হয়। তো আমরা যতটা পারি আমাদের নিজের সাধ্য মতো ওর জন্য করার চেষ্টা করি, আর আজও সেরকমই নিজেদের সাধ্য মতোই ওকে ওর দিনটা স্পেশাল করার চেষ্টা করেছিলাম। তো জানি না কেমন হয়েছে বা কেমন হবে, তো তোমরা কমেন্ট করে জানিও যে ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো। তো গাইস দেখছো এখানে আমি বসিয়ে দিয়েছি গোজোর মাংসটা, সবজি আর মাংস সব দিয়ে, আর এদিকে দেখি এটা ফুটে গেছে, তো চালটা দিয়ে দিই তারপর আসছি। তো দিয়ে দিয়েছি এখানে ভাত, এই চালটা দিয়ে দিয়েছি, একটুখানি জলটা কমিয়ে নিলাম, জলটা পুরো ভর্তি হয়ে গেছিলো। তো এখানে ভাতটা হোক আর ওইদিকে আমার বোঝোর মাংসটা হোক, ততক্ষণ এখানে বাসনগুলো বেরিয়েছে সেইগুলো মেজে নিই, নোংরা লাগছে, সবজিগুলো ফেলে দিই, সবজির খোসাগুলো। তো চলো, এই যে একটা ডিম দিয়ে দিলাম সেদ্ধ করতে, তো ওইগুলো হোক ততক্ষণ ওই দিকের কাজগুলো সেরে আমি আসছি। দুটো সিটি পড়ে গেছে, ভাবছি 6টা দেব, তো 6টা সিটি হোক তারপর বন্ধ করব। 6টা না 7টা দিলাম সিটি, তো হয়ে গেছে, এখন থাকুক বন্ধ হয়ে, এখন খুলবো না, ভেতরটা সেদ্ধ হোক। আর এখানে ডিমটা হচ্ছে, আর এদিকে ফ্যানটা ঘুরিয়ে গেছে। এখানে ভাতটা অলমোস্ট হয়ে গেছে, তো একটুখানি পরে বন্ধ করে দেবো। সব রান্নাগুলোই হয়ে গেছে, এবারে আমি বন্ধ করে দিয়েছি, নিজে নিজে সেদ্ধ হয়ে যাবে, ডিমটাও বন্ধ করে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে, আর এটা তো বন্ধ করে দিয়েছি, তো এগুলো সেদ্ধ হোক। তো চলো, বাবাকে বলেছিলাম যে কথা ধান ঠাকুর ঘরেই ছিল, যে ধানের এ থেকে ছিঁড়ে নিয়ে আসতে, গুনে গুনে 4টে ধান তুলে নিয়ে এসেছে, পুজোকে আশীর্বাদ করবে বলে বলেছিলাম ধান আনতে, দেখো 4টে ধান তুলে এনেছে। তো একটুখানি আজকে তোমার জন্মদিন, একটু সাজুগুজু করিয়ে দেবো না, তুমি বলো? হ্যাঁ দেখি, এই তো একটু সাজুগুজু করিয়ে চুলগুলো আনছে দিই, তারা মুখে রেখেছে, দেখি এদিকটা দেখি, হ্যাঁ কি সুন্দর লাগছে রে আমার ভাইকে। আরে তুই এত ঝগড়ার মুডে আছিস কেন আজকে? হ্যাঁ, অন্যদিনের তুলনায় আজকে বেশি ঝগড়ার মুডে। দেখি একটু টুকু পরিয়ে দি, দাঁড়াও একটু টুকু পরিয়ে দি। আজকে আমার ঘন্টু এত সুন্দর লাগছে, নজর লেগে যাবে না? হ্যাঁ দেখি, আসো আসো, মুখটা
দেখি দেখি সবাইকে মুখটা দেখিয়ে দাও। ওরে বাবা রে, আমার গুন্ডা ভাই, গুন্ডা ভাই খুব সুন্দর লাগছে গো তোমাকে। দেখি নজর না লাগে কারুর। দেখো দেখো আমার ভাইকে কত সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করে জানাও। দেখিয়ে দাও তো একটুখানি মুকুটটা। ওহ বাবা, ঢঙি বুড়ো একটা। এখানে আমার ভাইয়ের সব খাবারগুলো সাজিয়ে রেখে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর এখানে আছে ওই মায়ের কী করবে, ওই আশীর্বাদ করবে। আর এখানে আমার ভাই চলে এসেছে, তোকে নিয়ে বসাই, খাওয়াবো। এখানে বসে পড়েছে, মা ওকে আশীর্বাদ করে দিয়েছে। আর দেখো 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 কি করছে, দেখো ওইটা দিয়ে মিষ্টিটাকে বন্ধ করছে। হাঁটছে হাঁটছে না, তুমি থাকো, ওই নালে এটা এক্ষুনি ও খাওয়ার জন্য করবে। হ্যাঁ, ওরে বাবা, মুখটা দেখাও, তুমি তো আমার মুখ দেবে না, পাছু দেখাবে। থাকো, ভালো থাকো। হ্যাঁ, দেখি এদিকে এদিকে। টাকা তোমার, টাকা রাখো, আমি দিলাম। হ্যাঁ, ওটা তুমি লেগ পিস খেও, নালে আইসক্রিম খেও। আইসক্রিম খেয়ে যাও। এটা দিয়ে তোমার 5টা আইসক্রিম হবে। হ্যাঁ, আইসক্রিম খাবে তো? ধরো ধরো, হ্যাঁ আইসক্রিম দেবো, আমার তোমাকে আইসক্রিম দেবো বাবা, তোমারই তো আইসক্রিম। না, এবার ওর দিদি করবে। দেখো গাইস, তো এখানে ডেকোরেশন করেছে, এগুলো পুরোটাই রাজা করেছে, আমি কিছু করিনি। তো এটা ভাইয়ের জন্যও করেছে। আর আমি একটু রেডি হয়ে গিয়েছি, যাবো একটুখানি বাইরে কাজ আছে, তো সেগুলো করতে যাবো। আর তারপর কি কি করি তোমার সাথে শেয়ার করব। তো চলো তোমার সাথে শেয়ার করি ডেকোরেশনটা কেমন হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে ডেকোরেশনটা কেমন হয়েছে। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, রাজা আসুক, রাজা রেডি হোক, তো তারপর যাব। তো বাইরে কিছু কেনার আছে, সেগুলোই কিনবো। আর শরীরটা খারাপ তো, সেই জন্য একটুখানি মেকআপ টেকআপ অ্যাভয়েড করেছি। একটুখানি শুধু লিপস্টিকটা দিয়েছি আর ময়শ্চারাইজারটা মুখে রেখেছি। আর দেখো কি ঘামছি, ঠান্ডা তো গলা শুনে বুঝতে পারছো যে কত ঠান্ডা লেগেছে। তো কি করব, রেডি হয়ে বসে আছি, রাজা গেছে স্নান করতে, ও আসুক তারপরে একবারে বেরোবো। তো চলো চলো সবাই গান করো। হ্যাঁ, বাবাকে ডাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সাদা টিকটিকি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভাইকে একটা বার্থডে উইশ করে দিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।